না পারো তো বলো, আমি নিজে গিয়ে ওকে ডেকে নিয়ে আসছি। না না, আমি যাচ্ছি। হ্যাঁ যাও। দাদু ভাই, ও দাদু ভাই, বলছি আরেকবার ভেবে দেখলে হতো না? এইভাবে তাড়াহুড়ো করে ডিভোর্স করাটা কি উচিত হচ্ছে? আর 2 মাস অপেক্ষা করলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? তা আপনারই বা এই শেষ বেলায় এত ব্যাগরা দেওয়ার কি আছে মা? আমি সেটাই তো বুঝতে পারছি না। 2 মাস অপেক্ষা করলে কত বড় ক্ষতি হতো সেটা যদি আপনি বা আপনার ছেলে বুঝতেন, তাহলে বারবার ওই মেয়ের পক্ষ নিয়ে সালিশি করতেন না। আপনার নিজের নাতির ভালো মন্দর ব্যাপারে কোনোদিন চিন্তা করে দেখেছেন মা? না না, তোমার মতন মা থাকতে আমরা চিন্তা করে কি করবো বলো তো? লোভে লোভে তো ছেলেটাকে করে শেষ করে দিচ্ছ মা। থামবে তোমরা? মা, তোমরা যেটা চেয়েছিলে সেটাই তো হচ্ছে, তাও কেন ঝামেলা করছো? আর তাছাড়া উকিল তো আসছেন একটু পরেই, বললামই তো। তারপর তোমাদের ইচ্ছে শিলমোহর পড়ে যাবে। আর ঠাম্মি, এই সিদ্ধান্তটা আমি আর আশি মিউচুয়ালি নিয়েছি। আমি একা ওর উপর সবটা চাপিয়ে দিইনি, ওর মতামত নিয়ে তবেই এগিয়েছি। আর ওরও মনে হয়েছে যে এটা সঠিক সময়, যেটা একদিন না একদিন আসতোই। সেটা এগিয়ে আনলে ভালো বই খারাপ হবে না। দেখ বোন, এটা নয় বুঝলাম যে ডিভোর্সটা একদিন না একদিন হতোই, কিন্তু কিন্তু আর কটা দিন অপেক্ষা করে গেলে সাক্ষ্যদার যে তোর প্রতি ফিলিংস জন্মাতো না, এটা কি করে জানলি? আর এদিকে ঘোর না, শেষ অবধি দেখবি না? এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিবি? এভাবে স্যাক্রিফাইস করবি নিজের ভালোবাসাকে? না দিদি, তোকে তো আগেও বলেছি, শত চেষ্টা করলেও স্যার কোনোদিনই আমাকে ভালোবাসতে পারবেন না। দিদি, ওনার পাশে মধুবনী ম্যাডামের মতো নামি হিরোইনকেই মানায় রে। আর মধুবনী ম্যাডামকে তো উনি ভালোবেসেছেন, একদম একদম যোগ্য মানুষকে বেছে নিয়েছেন। আমি কারোর পথের কাটা হয়ে থাকতে পারবো না রে দিদি। এইসব জানার পরেও যে আমি স্যারকে কিভাবে ভালোবেসে ফেললাম, সেটাই আমার দুর্ভাগ্য। যাকে তুই আর এইসব বিষয় না একটাও কথা বলিস না আমাকে। আমি যখন ঠিক করে নিয়েছি ডিভোর্স পেপারে সাইন করব, তখন আমি করবই। আর এই এক বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করতে না আমারও ভালো লাগছে না। বেশ, আমি তোর সাথে এই ব্যাপারে আর একটাও কথা বলবো না। রেডি হয় না, উকিল বাবু আসছে, নিচে সবাই তোর জন্য ওয়েট করছে। কি শুনলাম আমি এটা? তার মানে মধুবনী ম্যাডাম কোনো বড় সড়ো খেলা খেলছে স্যারকে হাতের মুঠোয় রাখার জন্য। না না না, আগে হলে ঠিক ছিল, কিন্তু সবকিছু জানার পরে ওই ফেরেববাজ মহিলার হাতে আমি স্যারকে কিছুতেই তুলে দেব না। উনি অযোগ্য স্যারকে আগলে রাখার জন্য। আরে আমি ভাবতাম উনি এতদিন আমার সাথে যেটা করেছেন সেটা আমাকে নিয়ে ইনসিকিউরিটি থেকে করেছেন, কিন্তু না, মানুষটাই ভুয়ো। ওনার নায়িকা হওয়া, এত খ্যাতি, সবটা মানুষের প্রেমে পড়েছেন স্যার। এত মিথ্যে একটা সম্পর্কে। না না, ওই মেয়ে স্যারকে একেবারে শেষ করে দেবে। এত মধুবনী ম্যাডাম স্যারকে ভালোবাসে না, আমি স্যারকে ডিভোর্স দেব না। একবার যদি আমি ডিভোর্স পেপারে সাইন করে দিই, তাহলে সব খেলা হাতের বাইরে বেরিয়ে যায়। আর মধুবনী ম্যাডাম সেটাই চাইছে।
কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না। বলছি উকিল বাবু, আপনি সব কাগজপত্র তৈরি করে নিয়ে এসেছেন তো? শিওর, ডিভোর্সের সব পেপার আমি রেডি করে এনেছি, এই যে এখানেই আছে। বাবা, যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করে রয়েছি সেটা শেষ অবধি হতে চলেছে মধুবনী। এই ডিভোর্সটা হলে না, আমি তোমাকে সত্যি বলছি, গঙ্গা চান করবো গো। সিরিয়াসলি, ডিভোর্সটা হলে আমিও খুব রিলিফ ফিল করবো গো। হ্যাঁ গো। সাক্ষ্যজিৎ বাবু, বলছিলাম আমাকে আবার একটু কোর্টে বেরোতে হবে, তাই পেপারস যখন সব রেডি আছে আপনারা যদি কাইন্ডলি একটু দুজনে সইটা করে দিতেন। কাকই বলছি, আরশি কই? মধুবনী ম্যাডামের মুখোশটা খুলে দিতে হলে আমার আরেকটু সময় লাগবে, কিন্তু তার জন্য তো এই ডিভোর্সটা আমাকে আটকাতে হবে। সেটা তো বাড়িতে বসে থেকে আমি আটকাতে পারবো না। কি করবো আমি? পালাতে হবে, পালাতে হবে আমাকে। কিন্তু পালাবো কি করে? সবাই তো বাইরের ঘরে অপেক্ষা করছে। কি করবো? আমি তো ওখান দিয়ে যেতে পারবো না। কি করবো, কি করবো, কি করবো, কি করবো, কি করবো? এই, তুমি তো নিজে ডাকতে গিয়ে এখানে ড্যাং ড্যাং করে চলে এলে, তো তোমার বোনটা কোথায় শুনি? না মানে কি আমতা আমতা করছো? এই যে উকিল বাবু, ওনার না সময়ের দাম আছে, ওনাকে কোর্টে যেতে হবে। যাও, আবার যাও।